হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আর আমি মিতা। আমার আজকের রেসিপি তিল পটল। পটল এই সময় যথেষ্ট পরিমাণেই বাজারে পাওয়া যায়, আর এই জন্য নানান রকম পটলের রেসিপি কিন্তু আমরা এ সময় করে থাকি। আর তিল পটল অত্যন্ত সহজ একটা রান্না, আর অত্যন্ত সুস্বাদুও রান্না। গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। তা চলুন দেখে নিই এই রেসিপিটা। 500 গ্রাম পটল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে প্রথমে মুখের দুদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর খোসাগুলো আমি ছাড়াবো, তবে পুরোটা ছাড়াবো না, কিছুটা কিছুটা করে খোসার অংশ রেখে দেবো। এতে করে পটলটা একেবারেই নরম হয়ে যায় না, অথচ শক্তও থাকে না। এইভাবে প্রত্যেকটা পটলের খোসা আমি ছাড়িয়ে নেব। সব কটা পটলের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে মশলা তৈরি করে নেব। তিল পটল, অতএব তিল আমাদের লাগছেই। 50 গ্রাম তিল আমি নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। পেস্ট আমার কাছে ছিল তাই নিয়েছি। গোটা কাঁচা লঙ্কাও এই একই সঙ্গে পেস্ট করে নেওয়া যেতে পারে, তবে লঙ্কার পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আর কিছুটা জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। আর পটলগুলোকে প্রথমে না ভেজে আমি হালকা ভাপিয়ে নেব। ওই জন্য কড়াইয়ে কিছুটা জল দিলাম, আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে কেটে রাখা পটলগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এবার ঢেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের পটলগুলো কিন্তু নরম হয়ে যাবে। এতে করে তেলটা কম দিতে হয়, ভাজার ক্ষেত্রেও কম লাগে, টোটাল রান্নাটাতেও তেলটা কিন্তু যথেষ্ট কম লাগে। এরকমভাবে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ওই ভাপিয়ে নেওয়া পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2-3 মিডিয়াম টু লো ফ্লেমেতে নাড়াচাড়া করে নিলেই কিন্তু পটলগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে। এই দেখুন, এরকমভাবে ভাজা হয়ে যাবে। এবারে পটলগুলোকে সব ডিশেতে তুলে নিলাম। এবারে মূল রান্নাটায় যাব। কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিলাম গোটা গরম মশলা, 3টে দারচিনি, 5টা ছোটো এলাচ, 2টো লবঙ্গ। মশলা ভাজার গন্ধটা বেরোলে এবারে মশলার পেস্টটা যেটা তৈরি করে নিয়েছিলাম, তিলের পেস্ট, সেটাকে দিয়ে দিলাম। এটাকে মিনিট 2 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। তারপরে হলুদ আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে আবার 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো হবে। মশলাটা কষা হয়ে গেলে ভেজে রাখা পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমেতে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মিক্সি থেকে ধুয়ে জলটা দিলাম, আরও 1/2 কাপ জল, টোটাল 1 কাপ জল আমি পটলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর তেজপাতার প্রয়োজন এখন নেই, তুলে ফেলে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমেতে ফুটতে দেবো। মশলা থেকে তেল দেখুন আলাদা হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নায় আমি চিনি ব্যবহার করেছি, যাদের চিনিতে অসুবিধে আছে তারা ব্যবহার করবেন না। আর লবণ আর মিষ্টিটা এই সময় চেক করে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা আমি আবারও দিয়ে দিলাম। যদি কারো ঝাল কম মনে হয় তাহলে কাঁচা লঙ্কাটা ব্যবহার করে নেওয়া যেতে পারে। পটলগুলো নরম হয়ে গেছে দেখে নিয়েছি। মিষ্টিটা একটু কম মনে হয়েছিল বলে আমি আরেকটু চিনি এখানে মিশিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট খানেকের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম।
প্রয়োজন মতো কষে নিয়ে মানে জলটা টেনে নিয়ে নামিয়ে নিতে হবে। যদি কেউ একটু রসা রাখতে চান তাহলে আরেকটু আগে নামিয়ে নেবেন, পটল যদি সিদ্ধ হয়ে থাকে, আর নতুবা আরেকটু গরম জল মিশিয়ে রসা রসা করে নিতে পারেন। আমি এই স্টেজটাতেই নামিয়ে নেব। ডিশে আমি পরিবেশন করে দিচ্ছি। আমার এই তিল পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।